বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করছেন ডক্টর ইউনূস। বাংলাদেশের নতুন সামরিক শক্তি দেখে ভারত এবং মিয়ানমার হতবাক। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি করছে ডক্টর ইউনূস। তাছাড়া ডক্টর ইউনূস এমন ভয়ঙ্কর অস্ত্র অর্ডার দিয়েছে যেগুলো বাংলাদেশ হাতে পেলে বাংলাদেশ আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। সম্প্রতি বাংলাদেশ সামরিক দিক থেকে 3 ধাপ এগিয়ে গিয়েছে। এছাড়া বাংলাদেশের সামরিক বাজেটও বৃদ্ধি করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি নতুন জরিপে বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে। ডক্টর ইউনূস বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে এবং বাংলাদেশ কি কি অস্ত্র কিনতে চলেছে, এসব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো যারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024-এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ পৃথিবীর 37তম সবথেকে শক্তিশালী দেশ এবং বাংলাদেশ সামরিক দিক থেকে 3 ধাপ উন্নতি করেছে। গত বছরে বাংলাদেশের অবস্থান ছিল 40তম, এবার 37তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এটি বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য একটি সুসংবাদ। এছাড়া গত বছরের তুলনায় এবছরে সামরিক বাজেট অনেক বৃদ্ধি করা হয়েছে। যেখানে গত বছর বাংলাদেশের সামরিক বাজেট ছিল $3.8 বিলিয়ন, সেখানে 2024 সালে এসে বাংলাদেশের সামরিক বাজেট বৃদ্ধি করা হয়েছে $7 বিলিয়ন। বাংলা টাকায় প্রায় 80,000 কোটি টাকা। বাংলাদেশ এবছর নতুন নতুন অস্ত্র কিনতে চলেছে। এটা বাংলাদেশের মানুষের জন্য খুশির সংবাদ। বাংলাদেশের সামরিক বাহিনী মূলত 3 ভাগে বিভক্ত: সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। তো প্রথমে আমরা জানবো সেনাবাহিনী সম্পর্কে। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024-এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে 1,60,000 অ্যাক্টিভ সোলজার রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 620টি, আর্মড ভেহিকেল রয়েছে 13,100টি, সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে 61টি, টাউড আর্টিলারি রয়েছে 437টি। এর পাশাপাশি রকেট লঞ্চার রয়েছে 71টি। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে সম্প্রতি যুক্ত হয়েছে তুরস্কের তৈরি টিবিটি অ্যাটাক ড্রোন। এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী অ্যাটাক ড্রোন। বাংলাদেশ সেনাবাহিনীতে এই অ্যাটাক ড্রোন যুক্ত হওয়াতে সেনাবাহিনী আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। এই অ্যাটাক ড্রোনের সাহায্যে বাংলাদেশ সেনাবাহিনী শত্রুপক্ষের যুদ্ধ ট্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন সামরিক অস্ত্র খুব সহজেই ধ্বংস করতে পারবে। এছাড়া গত বছর বাংলাদেশ সেনাবাহিনীতে তুরস্কের তৈরি টাইগার মিসাইল যুক্ত হয়েছে। এটি বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার পাওয়ার অনেক গুণ বৃদ্ধি করেছে। এছাড়া চায়নার তৈরি লাইট অ্যাটাক যুক্ত হয়েছে। এটি অনেক শক্তিশালী একটি যুদ্ধ ট্যাঙ্ক। মোট 44টি নতুন ট্যাঙ্ক যুক্ত করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে। তো সব মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী সেনাবাহিনী। তো বন্ধুরা, এবার আমরা জানব বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে। 2024 সালের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট 216টি যুদ্ধ বিমান রয়েছে। এর মধ্যে ফাইটার যুদ্ধ বিমান রয়েছে 44টি। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে 2 রকমের ফাইটার জেট রয়েছে। তার মধ্যে MiG-29 রয়েছে 8টি এবং 36টি রয়েছে F-7 যুদ্ধ বিমান। বাংলাদেশ বিমান বাহিনীতে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট হিসেবে রয়েছে মোট 16টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। এর পাশাপাশি মোট 87টি ট্রেনার এয়ারক্রাফট রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীতে স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে মোট 4টি এবং অপারেশন হেলিকপ্টার রয়েছে 73টি। তবে বিমান বাহিনীর কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। হয়তো বাংলাদেশ বিমান বাহিনীতে খুবই শীঘ্রই অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হবে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি সফলতা হচ্ছে গত বছর বাংলাদেশ বিমান বাহিনী নিজেরাই ট্রেনার এয়ারক্রাফট তৈরি করেছে। এটি সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। বিমান বাহিনী এই ট্রেনার এয়ারক্রাফটের নাম দিয়েছে BBT-2। এটি মূলত বেসিক ট্রেনার এয়ারক্রাফট। তাছাড়া বিমানটি ছোটখাটো আক্রমণও করতে পারে। তবে বিমান বাহিনীর উচিত খুবই দ্রুতই ফাইটার জেট ক্রয় করা, কারণ বাংলাদেশের থেকে মায়ানমারের কাছে বেশি ফাইটার জেট প্লেন রয়েছে। তাই বাংলাদেশ বিমান বাহিনীর উচিত হবে তাড়াতাড়ি ফাইটার জেট ক্রয় করা। তো বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে জানব। বলা হয়ে থাকে ভারতের নৌবাহিনীর থেকে বাংলাদেশের নৌবাহিনী অনেক বেশি শক্তিশালী। গ্লোবাল ফায়ার 2024-এর তথ্য অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী পুরো পৃথিবীর 30তম সবথেকে শক্তিশালী নৌবাহিনী। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে টোটাল যুদ্ধ জাহাজ রয়েছে 117টি, যা গত বছর ছিল 112টি। অর্থাৎ এবছর বাংলাদেশ নৌবাহিনীতে 5টি নতুন যুদ্ধ জাহাজ যুক্ত হয়েছে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে টোটাল ফ্রিগেট রয়েছে 7টি। এর পাশাপাশি করভেট রয়েছে 6টি। বাংলাদেশের হাতে সাবমেরিন রয়েছে 2টি। 2024 সালে এসেও বাংলাদেশ নৌবাহিনীতে কেবল 2টি সাবমেরিন রয়েছে। বাংলাদেশ নতুন করে কোনো সাবমেরিন ক্রয় করেনি। বাংলাদেশ নৌবাহিনীর উচিত হবে খুবই দ্রুত 2টি সাবমেরিন ক্রয় করা। তবে খুশির সংবাদ হচ্ছে বাংলাদেশ সাবমেরিন বেস তৈরি করছে, যেখানে কমপক্ষে 6টি সাবমেরিন রাখা যাবে। এর মানে হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে খুবই দ্রুত আরও 4টি সাবমেরিন যুক্ত হতে পারে। সাবমেরিন ছাড়াও বাংলাদেশ নৌবাহিনীতে পেট্রোল ভেসেলস রয়েছে 55টি এবং
এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। এই মাইনের কাজ হচ্ছে সমুদ্রের মধ্যে থাকা বিভিন্ন পুঁতে রাখা মাইনকে ধ্বংস করা। তাছাড়া বিভিন্ন ধরনের মাইন বিছানোতেও এই যুদ্ধ জাহাজ অনেক কাজে লাগে। অবাক করা বিষয়টি হচ্ছে ভারতের হাতে কিন্তু কোনো ধরনের মাইন ওয়ারফেয়ার নেই। এর পাশাপাশি মিয়ানমারের কাছেও কোনো মাইন ওয়ারফেয়ার নেই। তো এদিক থেকে বাংলাদেশ কিন্তু এগিয়ে থাকবে। দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশের হাতেই মাইন ওয়ারফেয়ার যুদ্ধ জাহাজ রয়েছে। এই বাহিনী ছাড়াও বাংলাদেশের আরো একটি বাহিনী রয়েছে যেটি পুরো পৃথিবীতে 1 নম্বর, অর্থাৎ এত বড় বাহিনী পৃথিবীর আর কোনো দেশের কাছে নেই। বাংলাদেশের হাতে রয়েছে 68 লক্ষ প্যারামিলিটারি বাহিনী। এই বাহিনীর সদস্যরা সব রকমের অস্ত্র চালাতে পারে, আর এই বাহিনীকে ভারত এবং মিয়ানমার জমের মতো ভয় পায়। বাংলাদেশের আরো একটি শক্তিশালী বাহিনী হচ্ছে বর্ডার গার্ড বিজিবি। এই বিজিবি কিন্তু যুদ্ধে অনেক পারদর্শী। ভারতের সাথে মুখোমুখি যুদ্ধে এই বিজিবি জয়লাভ করেছিল। এমনকি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী সম্মুখ যুদ্ধে বিজিবির সাথে পারেনি। বর্ডার গার্ড বাংলাদেশ কিন্তু অনেক ভয়ঙ্কর একটি বাহিনী। এছাড়া অবাক করা বিষয়টি হচ্ছে বাংলাদেশের এমন 7টি অস্ত্র রয়েছে যে 7টি অস্ত্র দেখে ভারত এবং মিয়ানমার ভয় পায়। এই 7টি অস্ত্র হচ্ছে বাংলাদেশের সব থেকে শক্তিশালী অস্ত্র। তো চলুন বাংলাদেশের শক্তিশালী 7টি অস্ত্র দেখে আসি। নাম্বার 1, দুর্জয় ক্লাস এলপিসি। নৌবাহিনীর জন্য যুদ্ধ জাহাজ তৈরি করতে সক্ষম বাংলাদেশের শিপইয়ার্ডগুলো। বর্তমানে বাংলাদেশের বেশ কয়েকটি শিপইয়ার্ডে তৈরি করা হচ্ছে আধুনিক সমস্ত যুদ্ধজাহাজ। এর মধ্যে রয়েছে দুর্জয় ক্লাস এলপিসি। এটি মূলত গাইডেড মিসাইল। এই ধরনের 2টি যুদ্ধজাহাজ বাংলাদেশের নৌবাহিনীর সার্ভিসে রয়েছে এবং বাকি 2টি নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। বঙ্গোপসাগরের নিরাপত্তায় বাংলাদেশের নৌবাহিনীতে মোট 8টি এই ধরনের যুদ্ধজাহাজ প্রয়োজন, যার সবগুলো তৈরি করা হচ্ছে বাংলাদেশের শিপইয়ার্ডগুলোতে। বাংলাদেশের নৌবাহিনীকে ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে গড়ে তুলতে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে 2009 সালে চীনের সাথে সামরিক চুক্তি অনুসারে চীনের 56 করভেট অনুযায়ী বাংলাদেশি ভার্সন দুর্জয় ক্লাস তৈরি করার কাজ চলছে। বর্তমানে বাংলাদেশ খুলনা শিপইয়ার্ডে এই যুদ্ধজাহাজগুলো নির্মাণের কাজ চলছে। আশা করা যাচ্ছে কয়েক বছরের মধ্যেই বাংলাদেশেই তৈরি করা হবে 2টি এইরকম এলপিসি। বাংলাদেশ নৌবাহিনীতে খুবই শীঘ্রই যুক্ত হবে এগুলি। এই যুদ্ধজাহাজগুলো বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলে বাংলাদেশের নৌবাহিনী আরো শক্তিশালী হয়ে উঠবে। আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, বাংলাদেশের যুদ্ধজাহাজগুলো ভারতের তৈরি যুদ্ধজাহাজের থেকে অনেক বেশি অ্যাডভান্স এবং শক্তিশালী। এমনকি বাংলাদেশের তৈরি যুদ্ধজাহাজগুলো বিশ্বমানের। বাংলাদেশ যখন চায়না থেকে যুদ্ধজাহাজগুলো ক্রয় করেছিল তখন তার সাথে কিছু ডায়াগ্রাম নেওয়া হয়েছিল। সেই ডায়াগ্রাম থেকে মূলত এই যুদ্ধজাহাজ তৈরি করা হচ্ছে। এরপর 2 নম্বরে রয়েছে BBT-2 ফাইটার জেট। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি প্রথম ট্রেনিং এয়ারক্রাফট BBT-2 এর উদ্বোধন করেছেন। যদিও এটি একটি ট্রেনার এয়ারক্রাফট, কিন্তু এই এয়ারক্রাফটটি অনেক শক্তিশালী। এটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি প্রথম বেসিক ট্রেনিং এয়ারক্রাফট। তবে এর আগে বাংলাদেশ বিমান বাহিনী আরও একটি প্রোটোটাইপ তৈরি করেছিল। এটির নাম ছিল BBT-1, মানে বঙ্গবন্ধু বেসিক ট্রেনার এয়ারক্রাফট 1। তবে সেটির ডিজাইনে কিছু ভুল ত্রুটি থাকার কারণে এটির আর প্রোডাকশন করা হয়েছিল না। এরপর থেকে শুরু করা হয় BBT-2 এর কাজ। পরবর্তীতে কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ বিমান বাহিনী আরও একটি প্রোটোটাইপের বিমান তৈরি করতে সক্ষম হয় এবং এটির নাম দেয় BBT-2। বর্তমানে এটির আধুনিকীকরণ করার মাধ্যমে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চূড়ান্ত করা হয়েছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এই ট্রেনার এয়ারক্রাফট উদ্বোধন করেছেন। এই বিমানটি হচ্ছে একটি বেসিক ট্রেনিং এয়ারক্রাফট। এটি ফুল ট্যাঙ্কি তেল সহকারে 1080 কিলোমিটার আকাশে উঠতে পারে। তাছাড়া এটিতে 2 জন পাইলট বসতে পারে। যদিও বিমানটি আক্রমণে তেমন একটা সক্ষম নয়, তারপরও এই ট্রেনিং এয়ারক্রাফট ছোটখাটো আক্রমণ করতে পারে। যেহেতু এটি বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি প্রথম বেসিক ট্রেনিং এয়ারক্রাফট, তাই এটি খুব বেশি আধুনিক মানের নয়, কিন্তু তারপরও যথেষ্ট ভালো করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনী নিজস্ব প্রযুক্তিতে এই বিমান তৈরি করেছে, এটাই আমাদের জন্য গর্বের বিষয়। আর যেহেতু এটি বাংলাদেশে তৈরি করা হয়েছে, তাই এই বিমানটি তৈরি করতে অনেক কম খরচ হয়েছে। এইরকম একটি বিমান বাংলাদেশকে বাইরের দেশ থেকে 5 থেকে 6 কোটি টাকায় কিনতে হয়, কিন্তু বাংলাদেশের প্রযুক্তিতে তৈরি হওয়ার কারণে এই বিমানটি তৈরি করতে 1,50,00,000 টাকা খরচ হয়েছে। এরপর 3 নম্বরে রয়েছে বোম্বার রোবট। সম্প্রতি আপনারা হয়তো বিভিন্ন টিভি চ্যানেলে দেখতে পেয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনী একটি বোম্বার রোবট তৈরি করেছে। এটি যুদ্ধক্ষেত্রে অনেক কার্যকর একটি হাতিয়ার। যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের পুঁতে রাখা মাইন এবং লুকিয়ে থাকা বোমা ধ্বংস করতে এই অস্ত্রটি ব্যাপক হারে কাজে লাগে। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধে 2 পক্ষই এই ধরনের রোবট ব্যবহার করেছে।
এই রোবট সেনাদের প্রাণ রক্ষা করেছে। আর এটা দেখে অনুপ্রাণিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী এইরকম একটি রোবট তৈরি করতে সক্ষম হয়েছে। বিশ্ববাজারে এইরকম একটি রোবটের দাম 2 থেকে 3 কোটি টাকা, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী মাত্র 70 লক্ষ টাকা খরচ করে এই রোবটটি তৈরি করেছে। ইতিমধ্যে জাতিসংঘ মিশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিশনে বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের রোবট ব্যবহার করে আসছে। এই রোবটটি দেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ অনেক অবাক হয়েছিলেন। এই রোবটকে দেখলে বোঝা যায় বাংলাদেশ সেনাবাহিনী আসলে কতটা দক্ষ। একটু সুযোগ সুবিধা পেলে বাংলাদেশ সেনাবাহিনী অনেক ভালো কিছু করতে পারবে। 4 নম্বরে রয়েছে BD-14 মেশিন গান। বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভয়ঙ্কর অস্ত্রের মধ্যে এটি অন্যতম। এটি বর্তমানে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় তৈরি হচ্ছে। এটি বাংলাদেশের তৈরি সবথেকে বিপজ্জনক মেশিন গান। এটি 7.2 মিলিমিটারের বুলেট ফায়ারিং মেশিন গান। এই মেশিন গানকে ট্যাঙ্ক এবং এপিসে যে কোনো জায়গাতে বসানো যায়। এছাড়া সামনাসামনি যুদ্ধে সাপোর্ট দেওয়ার জন্য এটি ট্রিপল স্ট্যান্ডে সেট করে ফায়ার করা যায়। এই মেশিন গানের বুলেট খুবই মারাত্মক। এই মেশিন গানের ফায়ারিং স্পিড অনেক বেশি। এটি দিয়ে প্রতি মিনিটে 700 থেকে 800 রাউন্ড গুলি ছোড়া যায়। মাত্র 1 মিনিটে এই মেশিন গান যে কোনো কিছুকে ঝাঁঝরা করে দিবে। বাংলাদেশ সেনাবাহিনীতে যে BD-14 মেশিন গান ব্যবহার করা হয় সেটি চীনের তৈরি টাইপ 18 বাংলা ভার্সন। শত্রুপক্ষকে কাবু করতে এটি অত্যাধুনিক একটি মেশিন। শত্রুপক্ষকে ঘায়েল করতে এই ধরনের মেশিন গানের অনেক প্রয়োজন হবে বাংলাদেশ সেনাবাহিনীর। তবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় এই মেশিন গান পর্যাপ্ত পরিমাণে তৈরি করা হচ্ছে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন এই মেশিন গানে যে সমস্ত বুলেট ব্যবহার করা হয় এইসব বুলেট লক্ষ লক্ষ পিস বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় তৈরি করা হয়। এর ফলে যুদ্ধের সময় বাংলাদেশকে এই বুলেটের জন্য কোনো দেশের কাছে হাত পাততে হবে না। বাংলাদেশ নিজেরাই বুলেট এবং মেশিন গান তৈরি করতে সক্ষম। এরপর 5 নম্বরে রয়েছে BNS পদ্মা ফ্রিগেট। বাংলাদেশের সব থেকে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় অন্যতম অবস্থানে রয়েছে BNS পদ্মা ফ্রিগেট। এটি বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ। বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এটি তৈরি করেছে বাংলাদেশ নৌবাহিনী। আর এটি বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি গর্বের বিষয়। আপনারা হয়তো জানেন বাংলাদেশ নৌবাহিনীর সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে ফ্রিগেট। আর খুশির সংবাদ হচ্ছে এই ফ্রিগেট এখন বাংলাদেশেই তৈরি করা হচ্ছে। বাংলাদেশের তৈরি BNS পদ্মা ক্লাস ফ্রিগেট দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী একটি ফ্রিগেট। এবং আপনি জানলে অবাক হবেন, এত শক্তিশালী ফ্রিগেট ভারত এবং মিয়ানমার তৈরি করতে সক্ষম হয়নি। যদিও ভারতের কাছে অনেক ফ্রিগেট রয়েছে, কিন্তু তারপরও ভারতীয় ফ্রিগেটগুলোর কোয়ালিটি বাংলাদেশের থেকে খারাপ। বাংলাদেশের তৈরি এই ফ্রিগেটগুলো হচ্ছে বিশ্বমানের। তবে কতগুলো ফ্রিগেট বাংলাদেশ তৈরি করেছে কিংবা ভবিষ্যতে তৈরি করবে এই সম্পর্কে এখনো পর্যন্ত খোলাসা করা হয়নি। মূলত চট্টগ্রাম শিপইয়ার্ডে এবং খুলনা শিপইয়ার্ডে এই যুদ্ধ জাহাজগুলো তৈরি হয়ে থাকে। এই ফ্রিগেট জাহাজগুলো অনেক বড় বড় সাইজের হয়ে থাকে আর এগুলো তৈরি করতে অনেক বেশি সময়ের প্রয়োজন। তাছাড়া ফ্রিগেটে অত্যাধুনিক সব অস্ত্র থাকে, যেমন বাংলাদেশের তৈরি ফ্রিগেটে থাকে আকাশ প্রতিরক্ষার জন্য FM-90। তাছাড়া থাকে 200 কিলোমিটার রেঞ্জের জাহাজ বিধ্বংসী মিসাইল। এর পাশাপাশি ফ্রিগেটে থাকে অনেক ধরনের টর্পেডো। এছাড়া শত্রুপক্ষের সাবমেরিনকে ধ্বংস করার জন্য স্পেশাল টর্পেডো থাকবে জাহাজটিতে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশের তৈরি পদ্মা ক্লাস ফ্রিগেট একটি বিশ্বমানের ফ্রিগেট হবে। এরপর 6 নম্বরে রয়েছে অ্যাটাক ড্রোন। বাংলাদেশ সম্প্রতি অ্যাটাক ড্রোন তৈরি করার ঘোষণা দিয়েছে এবং ইতিমধ্যে কাজও শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগে বাংলাদেশ পায়রা ড্রোন অর্ডার করেছিল। তুরস্কের এই বাইরাক্তার ড্রোন বাংলাদেশ ডেলিভারি পেয়েছে। এই ড্রোনকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে ড্রোন। ইতিমধ্যে কিন্তু এর কাজও শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী নিজস্ব প্রযুক্তিতে অ্যাটাক ড্রোন তৈরি করার কাজ শুরু করেছে। আর এই কথাটি শুনে মিয়ানমার এবং ভারত অবাক হয়ে গিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের তৈরি প্রোটোটাইপ ড্রোনটি আকাশে উঠছে আর বাংলাদেশের তৈরি ড্রোনটি হবে বিশ্বমানের। বাংলাদেশের তৈরি এই ড্রোনটিতে ব্যবহার করা হয়েছে মোট 4 ধরনের মিসাইল সিস্টেম। মানে এটি একটি অ্যাটাক টু ফায়ার ড্রোন। আপনারা সকলেই জানেন বাংলাদেশ তুরস্ক থেকে বাইরাক্তার ড্রোন কিনেছে। মূলত এই ড্রোন থেকে ইন্সপায়ার হয়ে বাংলাদেশ বিমান বাহিনী নতুন এক ধরনের ড্রোন তৈরি করছে। ইতিমধ্যে বাংলাদেশের তৈরি অ্যাটাক ড্রোনের কাজ প্রায় শেষের দিকে। আমরা হয়তো কিছুদিন পরেই বাংলাদেশের তৈরি এই অ্যাটাক ড্রোনটি দেখতে পাবো।
এরপর 7 নম্বরে রয়েছে বজ্র 1 ব্যালিস্টিক মিসাইল। আপনারা বিগত কয়েক বছর ধরে শুনে আসছেন যে বাংলাদেশে বজ্র 1 নামের একটি মিসাইল তৈরি করা হচ্ছে। আর মজার ব্যাপারটি হচ্ছে এই মিসাইলটি সাধারণ মিসাইল নয়, এটি হচ্ছে একটি ব্যালিস্টিক মিসাইল। কিন্তু এই ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনী তেমন একটি তথ্য প্রকাশ করেনি। তবে সম্প্রতি কিছু ইনফরমেশন এই বজ্র মিসাইল সম্পর্কে জানা গিয়েছে। করোনা মহামারীর জন্য বেশ কিছুদিন এই প্রজেক্ট থেমেছিল, কিন্তু বর্তমানে এই প্রকল্প আবার চালু করা হয়েছে। ভারত এবং মিয়ানমারের হাতেও কিন্তু ব্যালিস্টিক মিসাইল রয়েছে এবং তারা এই ব্যালিস্টিক মিসাইল চায়না এবং রাশিয়ার কাছ থেকে ক্রয় করেছে। কিন্তু বাংলাদেশের হাতে তেমন কোনো শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল নেই। তবে সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন আমরা দেখতে পাবো বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে এই ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে। হয়তো কিছুদিনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী বজ্র 1 মিসাইলের পরীক্ষা চালাবে। বাংলাদেশ সেনাবাহিনীর স্বপ্নের মেগা প্রজেক্ট হচ্ছে এই বজ্র মিসাইল প্রজেক্ট। ব্যালিস্টিক মিসাইল তৈরি করা মানে অনেকটা পারমাণবিক বোমা তৈরি করার কাছাকাছি। বাংলাদেশ যদি ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে একবার সক্ষম হয়ে যায় তাহলে বাংলাদেশ অদূর ভবিষ্যতে পারমাণবিক বোমাও তৈরি করতে সক্ষম। বাংলাদেশ হয়তো লুকিয়ে লুকিয়ে পারমাণবিক বোমা তৈরি করতেও পারে। আর বাংলাদেশের পারমাণবিক বোমা অবশ্যই প্রয়োজন, কারণ পৃথিবীর যে দেশগুলোর কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে অন্যান্য দেশ তাদের উপরে চোখ তুলেও তাকায় না। তো যাই হোক, বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে এই ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশ সামরিক দিক থেকে কতটা শক্তিশালী। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।